যে ইস্কন মন্দিরের গলি দিয়ে চলে এলে যে দেখতে পাচ্ছেন চিত্র বিচিত্র গৌড়ীয় মঠ, এটার পাশেই একটা হোটেল রয়েছে দেখতে পাচ্ছেন সাইরাজ ইন। খুব সুন্দর একটা বড় প্রপার্টি দেখতে পাচ্ছেন কিন্তু। তো এখানে চলুন, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে নবরাধা বলে দেখতে পাচ্ছেন ওনাদের। তো আজকে ঠিক করেছি আমরা এটারই একটা ভিডিও আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো, যে আপনারা যাতে আগামী দিনে এসে এখানে থাকতে পারেন। দেখে মনে হচ্ছে খুব স্ট্যান্ডার্ড একটা ভালো কিছুই দেখাতে পারবো আপনাদেরকে। তো চলুন, এই সামনে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, ভেতরে আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ভেতরে চলে, এখানে কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে। আপনারা কিন্তু যারা আসবেন তারা এখানে খাওয়া দাওয়া করতে পারে। এখানে কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা এই মুহূর্তে রিসেপশনের দিকে চলে এসেছি। এই রিসেপশনটা দেখতে পাচ্ছেন, রিসেপশনে কিন্তু রিসেপশন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা রিসেপশনের নাম্বার দেখে নিন। আমরা আপনার কার্ড দেখাও পরে। তো এখানে যখন ফর্মালিটি পূরণ করবেন তখন কিন্তু এখানে বসতে পারবেন। সোফা সেট দিয়ে দেওয়া রয়েছে, এখানেও কিন্তু অনেকগুলো চেয়ার রয়েছে, আপনারা এখানটায় বসতেই পারবেন। তো চলুন, ওনারা কী কী রুম দেখাচ্ছে আপনাদেরকে সেই রুমগুলো দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ওনাদের স্টেয়ারকেস ফেসিলিটি রয়েছে, ওনাদের লিফট ফেসিলিটি রয়েছে। তো চলুন আগামী আপনাদের একটা ভালো কিছু প্রপার্টি দেখানোর চেষ্টা করি পুরীতে। আমরা এই মুহূর্তে রয়েছি পুরীতে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ওনাদের কিছু নিয়মকানুন রয়েছে সাইরাজ ইনে, সেই নিয়মগুলো একটু দেখে নেবেন আপনারা। আর এখানে কিন্তু চেক ইন টাইম চেক আউট টাইমটা দেওয়া রয়েছে, গেট কটায় ওপেন হয় কটায় ক্লোজ হয় এগুলো কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারবেন। আর ওনাদের কিন্তু বেসমেন্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে কিচেনটা রয়েছে মেন। আর এখানে খাওয়া দাওয়া, কারণ আমরা এখানে আগে একবার খেয়েছি, আমরা থেকেছি, তাই আমরা জানি, তখন তো আমরা ব্লগ করতাম না। তো সেই জন্য চলুন এইটার ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের একটা রুম দেখাই, এটা একদম আর কি গ্রাউন্ড ফ্লোরই বলতে পারি আমরা। তো এখানে একটা রুম দেখাচ্ছি, এটা নন এসি ক্যাটাগরি। তো আমরা একটা নন এসি রুমে ঢুকেছি। দেখুন বেডটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন, একটা ডবল বেড রয়েছে, মানে দুজন বড় একজন বাচ্চা ইজিলি থাকতে পারবেন। ঘরটা খুব সুন্দর করে সাজানো রেখেছে, দেখতে পাচ্ছেন একদম ছিমছাম প্লেন। একটা একটা ওয়ালে কিন্তু একটা খুব সুন্দর একটা পোর্ট্রেট রয়েছে ছবির। আচ্ছা, একটা জিনিস আগে বলে দিই, আপনারা কিন্তু অনেক সময় এসে কিন্তু রুমটাকে কিন্তু নষ্ট করেন, ঠিক আছে, যে কিছু ড্যামেজ করেন। রুম ড্যামেজ করলে তার কি একটা ভরপাই করতে হবে, সেটা কিন্তু একটা চার্ট কিন্তু প্রত্যেকটা রুমে দেওয়া রয়েছে এবং রিসেপশনও দেওয়া রয়েছে। আপনার চেষ্টা করবেন কি রুমকে কোনোভাবে ড্যামেজ না করার। আচ্ছা, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা স্মার্ট টিভি রয়েছে। সবচেয়ে ভালো, ঘরে একটা ঘড়ি রয়েছে। আপনি কিন্তু কোনো ঘরে কিন্তু কোনো ঘড়ি দেখতে পাইনি, এখানে কিন্তু একটা ঘড়ি দেখতে পাচ্ছি। হোটেলে ঘরে একটা ঘড়ি দেওয়া রয়েছে, খুব সুন্দর। আর এখানে কিন্তু দেখুন টয়লেট কিট দেওয়া রয়েছে, আপনারা এই টয়লেট কিটটা ব্যবহার করতে পারেন। আর আচ্ছা, এইটা নন এসি রুম হয়েও কিন্তু এখানে কিন্তু কিচেন ফেসিলিটি রয়েছে, একটা বেসিনও দেওয়া রয়েছে, আপনারা এই বেসিনটাও ইউজ করতে পারেন। একটা চেয়ার দেওয়া রয়েছে, এখানে একটা ডেস্ক রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে প্রপার ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা দেখুন খুব সুন্দর, যেটা মেন একটা ব্যালকানি রয়েছে। তো এই ব্যালকানিটাকে আপনারা ইউজ করতে পারবেন, যদিও বাইরের ভিউ কিছু পাবেন না। দেখুন দড়িও দেওয়া রয়েছে, দড়িতে কিন্তু আপনারা জামা কাপড় হ্যাং করতে পারবেন। আর পুরোটা একদম জাল দিয়ে ঘেরা, ফলে এখানে যেহেতু বাদরের প্রচুর উপদ্রব থাকে তার থেকে কিন্তু মুক্তি, আপনাদের কিন্তু জামা কাপড়ে কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না। আর এখান থেকে আপনাদেরকে রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে এই রুমটা একবার দেখে নিন। একটা ডবল বেডের রুম রয়েছে, খুব সুন্দর, একদম ফাটাফাটি। একটা কিচেনের ব্যবস্থা রয়েছে, মানে নন এসি রুমে একটা কিচেনের ব্যবস্থা খুব সুন্দর। আর এই যে বললাম ঘড়ি রয়েছে, একটা ইউনিক জিনিস চোখে পড়ার মতো। আবারও বলছি, কোনো রকম ড্যামেজ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার ওই যে দেখিয়ে দিলাম জুম করে আরেকবার দেখে নিন। প্রত্যেকটা জিনিস ড্যামেজ হলে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে ভরপাই করতে হবে, তার অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করছে। আচ্ছা, এইখানে দরজার পিছনেই দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মিরার রয়েছে, এখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি, বিশাল বড় মিরার। এখানে র্যাক রয়েছে, জিনিস রাখতে পারবেন। আর দরজাটাকে যদি বন্ধ করি, এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে। এই ওয়ার্ড্রপে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড্রপে আপনি খুব সুন্দর জিনিস হ্যাং করতে পারবেন, আপনাদের ব্যাগ রাখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন হোটেলে কিছু নিয়মাবলী দিয়ে দেওয়া রয়েছে, মানে কটায় গেট খুলবে বন্ধ হবে, সমুদ্রে স্নান করতে গেলে কি পরিষেবা এলে কি করতে হবে না করতে হবে, সেগুলো একটু মেনটেন করতে হবে। এবার চলে আসি টয়লেটে। টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা শাওয়ার রয়েছে। আচ্ছা, গিজার রয়েছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থা রয়েছে, বাগ অ্যান্ড মাগ রয়েছে, বাকেট রয়েছে। এখানে একটা ছোট বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে। তো পয় পরিষ্কার, খুব সুন্দর একটা ঘর এখানে দেখতে পাচ্ছেন। আপনাকে দেখালাম একদম গ্রাউন্ড ফ্লোরে একটা, এটা নন এসি একটা রুম উইথ কিচেন। তো চলুন আর কি দেখানো যায় আপনাদের দেখাচ্ছি। ওনাদের লিফট ফেসিলিটি রয়েছে, আর এদিকে স্টেয়ার কেসও রয়েছে। তো আমরা এখন লিফটে করে উপরে যাচ্ছি। এদিকে আছেন লিফটে করে আমরা উপরে গেলাম। লিফটটা কিন্তু বিশাল প্রশস্ত, একসাথে কিন্তু 6-7 জন আরামসে অ্যাকোমোডেট হয়ে যাবেন। ব্যাগ থাকলে হয়তো একটু লোক কমে যাবেন। তো এবার হ্যাঁ, তো 8 জন ধরবেন, বাট ব্যাগ থাকলে একটু কমে যাবে। এখান থেকে একটা চলাবাদে একটা মিরার পেয়ে যাবেন, নিজেকে একটু ড্রেস আপ করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ডিলাক্স এসি রুমে। তো চলুন আমরা একটা আপনাদের এসি রুম এবার ঘুরিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই ঢুকছি, ঢুকেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা বেড রয়েছে।
বেডটা অনেকটাই বড় রয়েছে, 3জন তো বড় ধরে যাবেন এবং 2জন বাচ্চা 2জন বড়ও ধরে যাবেন। খুব সুন্দর অ্যাকোমোডেট করা হয়েছে। দেখুন এখানে প্রথমেই সব টয়লেটারি কিটস দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে এসি রিমোট, টিভি রিমোট দেওয়া রয়েছে। দেওয়ালটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওয়াল ডেকোরেট করা রয়েছে একদম। উপরে ফল সিলিংটা দেখুন, আলাদা করে একটা লাইট তৈরি হয়েছে যা রাত্রিবেলা আরও ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে দেবে। পাখা রয়েছে। আচ্ছা, এদিকে এসি রয়েছে। অনেক রুমে কিন্তু এসি থাকলে কিন্তু পাখা থাকে না, এখানে কিন্তু এসি পাখা দুটোই কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এদিকটা চলে আসছি। এদিকটা অনেকটা রুমের মধ্যে একটা ড্রয়িংয়ের মতো ব্যবস্থা করেছে। এদিকে সোফা রয়েছে, এখানেও 2জন ধরে যাবেন, এখানেও 2জন ধরে যাবে। এখানে একটা সেন্টার টেবিল মতো রয়েছে আর একটা গোটা দেওয়াল জোড়া একটা এল শেপের উইন্ডো রয়েছে। কার্টেনটা যদি সরাই এখান থেকে এই যে গৌড়ীয় যে বিচিত্রগুপ্ত যে গৌড়ীয় মঠটা দেখালাম সেটা দেখতে পাচ্ছি। আর এদিকের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে পুরী মন্দিরের দিকে। তো জানলাটা খুলেও কিন্তু আপনারা বসতে পারবেন যখন এসি অফ রাখবেন। এখানে কিন্তু একটা স্মার্ট টিভি রয়েছে। রিসেপশনের নাম্বার এখানে আলাদা করে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা রিসেপশনে কল করে কোনো রকম দরকারি জিনিস চেয়ে নিতে পারবেন। এনাদের ইনবিল রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা, আর রুম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে রেস্টুরেন্টের মেনু কার্ডটাও দিয়ে দেওয়া রয়েছে। আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি কী ধরনের খাবার দাবার এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা থালি থেকে শুরু করে ডিনার, লাঞ্চ সবই কিছু এখানে পেয়ে যাবেন। আর এখানে স্ক্যানেরও ব্যবস্থা রয়েছে, স্ক্যান করে আপনারা মেনু মোবাইলেও পেয়ে যাবেন, দামও পেমেন্ট করতে পারবেন, অসুবিধা নেই। তো আর এদিকে দেখতে পাচ্ছেন এই গেটের পিছন দিকটাতে রয়েছে একটা বিশাল বড় মিরার রয়েছে। অসম্ভব সুন্দর বড় একটা ওয়াল মিরার, অনেকটা লম্বা, পুরো নিজেকে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে জিনিস রাখার র্যাক রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। অসম্ভব সুন্দর এটা। আর এবারে চলে আসি যেটা মেন পার্ট, টয়লেট দেখতে পাচ্ছেন। আগেই দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন কোমোড, জেট স্প্রে রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, এখানে গিজার রয়েছে, তো ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে বাকেট রয়েছে, মাগ রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা আয়নার ব্যবস্থা রয়েছে। আর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর। রুমটা আবারও দেখিয়ে দিচ্ছি, একটা চেয়ারও রয়েছে এক্সট্রা সোফার সাথে। আর এখান থেকে বাইরের ভিউ দেখতে পাচ্ছেন। তো এই রুমটা যদি আপনারা মনে করেন যে এসি ডিলাক্স রুম, এটা নিতে পারেন, বাট এতে কিন্তু কোনো কিচেন ফেসিলিটি নেই। তো সেটা আগে আপনাদের বলে দিলাম, দেখে নিন। তো চলুন আর কি কি দেখাতে পাচ্ছি আপনাদেরকে আমরা দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি সাইরাজ ইনে। তো আমরা 3rd ফ্লোরে এলাম। এখানে বিরাট রয়েছে, একটা লম্বা করিডোর রয়েছে। প্রত্যেকটা রুমের বাইরেই দেখবেন একটা করে ডাস্টবিন দেওয়া রয়েছে, আপনাদের কোনো অসুবিধা নেই, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ব্যবস্থা। এবার আমরা চলে এসেছি নন এসি ডিলাক্স রুমে। তো চলুন আপনাদেরকে এই নন এসি ডিলাক্স রুমটা আবার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঢুকেই খুব সুন্দর একটা বেড দেখতে পাওয়া যাচ্ছে, একদম অসম্ভব সুন্দর একটা বেড দেখতে পাচ্ছেন। তো এখানে 2জন বড় 1জন বাচ্চা ইজি অ্যাকোমোডেট হয়ে যাবে। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি সোফা দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে জাগ রয়েছে, গ্লাস রয়েছে, এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, সব ঘরে ঘড়ি রয়েছে, রিসেপশনের নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। এখানে টিভির পর্যাপ্ত পরিমাণে স্মার্ট বক্স, যে সেট টপ বক্স সব রয়েছে। তো অসুবিধার কিছু নেই। এটা যেহেতু নন এসি রুম তাই এসি নেই, কিন্তু দেওয়ালটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। সিলিংটাও কিন্তু খুব ফল সিলিং দিয়ে খুব সুন্দর করে লাইট দিয়ে আলো আধারিত একদম একটা মনোরম ব্যাপার রয়েছে। আর এই ঘরের সাথে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি একটা ব্যালকানি পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই দরজাটা যদি আমি খুলে কিন্তু আমি এই ব্যালকানিটা যেতে পারবো। আপনারা চাইলে এই ব্যালকানি থেকে খুব ভিউ কিছু পাবেন না, কিন্তু এখানটা বসতে পারবেন চাইলে। আর ওই আপনার জামা কাপড় হ্যাং করতে পারেন বা এক্সট্রা কোনো জিনিস রাখতে পারবেন। এখানে পুরোটাই লোহার গ্রিল দিয়ে বা নেট দিয়ে বলতে পারেন প্রোটেক্ট করা রয়েছে, যাতে হনুমান কোনো রকমভাবে অ্যাটাক করতে পারবে না, জামা কাপড় কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনার। তো এই হচ্ছে কি রুমের ব্যবস্থাপনা। তো এই রুমটা দেখতে পাচ্ছেন, এখান থেকে 360 ভিউ দেখাচ্ছি। অসম্ভব সুন্দর একটা রুম। তো প্রত্যেকটা রুমই কিন্তু খুব স্পেশিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন, ঝা চকচকে, পরিষ্কার, আবারও বলছি। তো এবার আপনাদের চলুন আপনাদের টয়লেটটা দেখাবো, যেটা মেন একটা পার্ট থাকে। আর এই দরজার পিছনেই দেখতে পাচ্ছি একটা লম্বা মিরার রয়েছে খুব সুন্দরভাবে। তো আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই ওয়ার্ড্রপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ব্যাগপত্র জিনিস রাখতেই পারবেন। আর এখানে চলে আসছি আমরা বেসিনে। এখানে একটা দেখতে পাচ্ছেন একটা জেট স্প্রে রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে জামা কাপড় হ্যাং করার জায়গা রয়েছে, এখানে একটা হেড শাওয়ার রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু গিজার রয়েছে তাই হট অ্যান্ড কোল্ড ব্যবস্থা রয়েছে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, একটা মিরার রয়েছে, আর পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে, মাগ বাকেট রয়েছে, তাই অসুবিধা হওয়ার কথা না। তো আপনাকে আবারও রুমটা দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমরা এখানকার ফোন নাম্বার দিয়ে দেবো, ইমেল আইডি, ওয়েবসাইট যা যা থাকবে সবই আপনাদের শো করে দেবো, যাতে আপনারা ডাইরেক্ট কথা বলতে পারেন, ফোন করতে পারবেন। আর আমরা থার্ড পার্টি নই, কোনো এজেন্ট নই, কোনো কিছুই নয়। আর এই পুরো প্রপার্টিতে টোটাল 54টা রুম রয়েছে, 27টা রয়েছে নন এসি রুম আর 27টা রয়েছে এসি রুম। তো আমরা এসি রুমও দেখাচ্ছি আপনাদেরকে, নন এসি রুমও দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এখানকার যে পান্ডা রয়েছেন, বাপিদা ওনার নাম, উনি কিন্তু ওনার ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে এলেই কিন্তু এই পান্ডার মাধ্যমে কিন্তু পুজো দিতে পারবেন।
তো সেটা আমরা দেখিলাম। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আমরা সব কিছু লিখে দিয়েছি। আর বললাম কোনো রকম ড্যামেজ করলে তারও একটা চার্জ, সেটাও কিন্তু প্রত্যেকটা রুমে দিয়ে দেওয়া রয়েছে। তাই চেষ্টা করে কোনো কিছু ড্যামেজ না করা, রুমগুলোকে নিট অ্যান্ড ক্লিন রাখার। তো চলুন এবার ওনাদের ইন হাউস রেস্টুরেন্টটা বা কিচেনটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখুন আমরা এবারে একদম পুরো এই যে প্রপার্টিটার, এটা আমরা পুরো একদম ছাদে টপে চলে এসেছি। প্রচণ্ড বড় জায়গা, আপনারা যদি অনেক কিছু জিনিসপত্র শুকো দিতে চান এখানে দিতে পারবেন। আর দেখুন কি দেখতে পাচ্ছি, এখান থেকে একদম ডাইরেক্ট পুরো মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। মানে ছাদে এলেই কিন্তু আপনার প্রথম দর্শনে একটা মন্দিরের দেখা হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে হয়তো 1-1.5 কিলোমিটারই ডিস্টেন্স মন্দিরের, বাট ছাদে এলেই কিন্তু আপনি মন্দিরটাকে আগে দেখে নিতে পারছেন। আর পুরো একটা খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে যদি ঘোরা, এদিক থেকে কিন্তু আপনি সমুদ্রকে দেখতে পাবেন। একদম যদি আমি একটু জুম করি তো দেখতে পাচ্ছি যে সমুদ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে কি ছাদের ব্যবস্থাপনা। আর দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় প্রপার্টি। তো চড়ে কিন্তু ওনাদের একটা ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে টেবিল চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, এখানে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। তো দোকানটার নাম রয়েছে নবরথ। আচ্ছা, মানে এখানে রথের যেহেতু কনসেপ্টটা, তাই নবরথ বলে লেখা রয়েছে। এখানে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবেন। আর আপনার রুম সার্ভিসও নিতে পারবেন। ইন হাউস রেস্টুরেন্ট আছে বলে এখানে বসে খেতে পারেন। যদি কেউ এখানে নাও থাকেন তারাও কিন্তু এখানে এসে খাবার দাবার নিতে পারে। এখানে কিন্তু ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো মেনু কার্ডটা এখন এখানে হাতের সামনে নেই, তাই দেখাতে পারলাম না। তো আপনি এখানে খাওয়া দাওয়া করতে খুব সুন্দর করে ডেকোরেট করে সাজানো রয়েছে। আর জায়গাটা কিন্তু পুরোটাই এসি, ফুললি এসি প্লাস পাখারও ব্যবস্থা রয়েছে, কারণ গরমটা এখানে প্রচণ্ডভাবে পড়ে। তো এই মোটামুটি যা যা আমরা জানতে পারলাম এই হোটেল সাইরা জিন সম্বন্ধে সেটা দেখালাম। এখানে জিপের মাধ্যমে ব্যবস্থা রয়েছে, অনলাইন পেমেন্ট রয়েছে, আর বলতে পারেন ক্যাশেরও ব্যবস্থা রয়েছে। তো সব কিছু আপনারা করতে পারবেন, তাই কোনো অসুবিধা কিছু নেই। তো চলুন এবারে একটু রিসেপশনের সামনে যাই, গিয়ে দেখি ম্যাডাম কী বলছে, একটু শুনে নেওয়া যাক ওখান থেকে। ট্যারিফগুলো কী কত কী আমরা দেখে আপনাদের বলছি। এবার আমরা নিচে বেসমেন্টের দিকে যাচ্ছি। আচ্ছা, ওনাদের কিন্তু একটা ভালো ফেসিলিটি রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওনাদের আরও ফেসিলিটি জলের রয়েছে। আপনাকে জল কিনে খেতে হবে, অর্থাৎ আপনারা কিন্তু জলটা নিয়ে খেতে পারেন। ওখানে বেসমেন্ট রয়েছে। যদি আপনারা কোনো বড় পার্টি আসেন তারা কিন্তু এই বেসমেন্টে কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারে। যারা 20 জন 30 জনের বড় বড় পার্টি আসেন, এখানে কিন্তু ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু তাদের জন্য অ্যাকোমোডেশন করে দেওয়া হবে, বেসমেন্টে তারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে ওনাদের কিচেন রয়েছে, এখানে কিন্তু আমাদের এই রান্নাবান্না সব চলছে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনিও রান্নার লোক নিয়ে এসে বড় বড় পার্টি এসে রান্নাবান্না করতে পারেন। আর এনারা এটা ওনাদের ইন হাউস রয়েছে, তো সেটা রান্না চলছে এখানে। তো একটা খুব সুন্দর একটা প্রপার্টি আপনার সামনে তুলে ধরলাম আমরা, দেখতে পাচ্ছেন সাইরা ইন। যদি আপনারা পুরীতে আগামীতে আসছেন তো আপনারা কিন্তু এই হোটেলটাতে এসে থাকা খাওয়া সব কিছুই করতে পারেন। এখানে সব রকম ভেজ ননভেজের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত পরিমাণে এখানে সার্ভিসের লোক রয়েছে, সব ব্যবস্থা রয়েছে দেখতে পারলেন। তো চলুন এবার রিসেপশনে গিয়ে একটু কথা বলা যাক। এতক্ষণ দেখালাম সাইরা জিম, হোটেল সাইরা জিম, যা যা রুম, যা যা ফেসিলিটিস আছে আমরা যতটা পারলাম এক্সপ্লোর করলাম, করে আপনাদেরকে দেখালাম। এবারে আরও কিছু এই হোটেলটার সম্বন্ধে আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে হোটেল অলরেডি দেখেছেন আপনারা, লিফট ফেসিলিটি আছে, তার সাথে স্কেয়ার ফেসিলিটি আছে। আচ্ছা, আরও ওয়াটার ফিল্টারের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি এখানে জল আপনাকে কিনে খেতে হবে না। এই কথাটা বারবার বলছি আমি এই কারণে, তার কারণ অনেক হোটেলই এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, জল কিনে খেতে হয়, তারা জল প্রোভাইড করে না, তাদের ফিল্টার ওয়াটার পাওয়া যায় না। সেক্ষেত্রে এটা একটা সমস্যা যে জল বারবার কিনে খেতে। তো এখানে কিন্তু আরও ফিল্টার ওয়াটারের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। টোটাল 54 রুম এখানে আছে, তার মধ্যে 27 এসি রুম, 27 নন এসি রুম। আচ্ছা, এছাড়া এনাদের এখানে ট্রাভেল ডেস্ক আছে, অর্থাৎ আপনি পুরীর মধ্যে বা পুরীর বাইরে যদি কোথাও ট্রাভেল করতে চান ওনারা সেখানে সেই অ্যারেঞ্জমেন্টও করে দেন। মানে কোথাও ঘোরাঘুরি সাইট সিনের ব্যবস্থা ওনারা সেটা করে দেন। আচ্ছা, মন্দিরে যেতে গেলে যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে পান্ডা লাগে। এখানে ওনাদের পরিচিত পান্ডা আছে, ওনারা সেই পান্ডার ব্যবস্থাও করে দেন। আর আপনার যদি নিজস্ব পরিচিত পান্ডা থাকে আপনি তার সাথেও যেতে পারবেন, তা নিয়ে কোনো অবজেকশন নেই। রেস্টুরেন্ট ইন হাউস ফেসিলিটি আছে, আপনারা এখানে সেই ফেসিলিটি নিতেই পারেন এবং প্রয়োজনে রুম সার্ভিস দিতে পারেন, অর্থাৎ আপনি আপনার রুমে খাবারটা নিয়ে খেতেই পারেন। এছাড়া ডাইনিং একটা এক্সট্রা ফেসিলিটিস আছে, যেমন কিছু রুমে ইনবিল্ট কিচেনের ফেসিলিটিস আছে, মানে আপনি নিজে বাড়িতে ঘরে বসে রান্না করে খেতে পারেন। আর এছাড়া যারা গ্রুপ ট্যুরে আসেন সেই গ্রুপ ট্যুরের ক্ষেত্রে আপনাদের এখানে ডাইনিং ফেসিলিটিস আছে। এখানে ডাইনিং ফেসিলিটিস যেহেতু আছে, যারা গ্রুপ ট্যুরে আসবে সেক্ষেত্রে গ্রুপ ট্যুরে তারা নিজেদের খাবার দাবার এখানে নিজেরা রান্না করে খেতে পারে। তবে আপনি সেখানে সরঞ্জাম রান্নার যাবতীয় আনতেও পারেন, অথবা এই আশেপাশে ভাড়া পাওয়া যায়, আপনি সেখান থেকে ভাড়া নিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতেই পারেন। এরপরে যেটা সবথেকে ভাইটাল পার্ট যেটা আসে সেটা হচ্ছে ট্যারিফ।
ট্যারিফ মোটামুটি নন এসি 1000 থেকে স্টার্ট হয়, আর এসি 1700 থেকে স্টার্ট হয়, কিন্তু সিজন অফ সিজনে ভ্যারি হয়। আপনাদেরকে ফোন নাম্বার অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার যাবতীয় কিছু দেখিয়ে দেওয়া হবে। আপনারা কোন সময় আসছেন, কটা রুম লাগবে, কীরকম ক্যাটাগরির রুম লাগবে, ওনাদের সাথে হোটেলে ডাইরেক্ট কথা বলে নিজেদের মতো নিজেরা সেটা ডিসাইড করে নেবেন। যদি নিগোশিয়েট কিছু করার হয় ডাইরেক্ট হোটেলের সাথে কথা বলে নিগোশিয়েট করবেন, এখানে আমাদের কোনো ভূমিকা নেই। তো এই হচ্ছে রুম ট্যারিফ 1000 থেকে নন এসি স্টার্টিং, আর এসি হচ্ছে 1700 থেকে স্টার্টিং। তবে সিজন অফ সিজনের রেট কিন্তু ভ্যারি করে, আবারও বলে দিলাম। এই হচ্ছে ওভারঅল এই সাইরাজ হোটেল, আপনাদেরকে সাইরাজ এই হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, তার ডিটেল বলে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা সেই কন্ট্যাক্টে ডাইরেক্ট যদি মনে করেন যোগাযোগ করে নেবেন, করে বুক করতে। আর এই যে দেখতে পাচ্ছেন ওনাদের কার্ড, যেটা আপনাদের খুব দরকার লাগে, এখানে লেখা রয়েছে ওনাদের কী কী ফেসিলিটি। আর এই পার্টটাতে যদি চলে যায়, এরকম এটা ওনাদের ল্যান্ড নাম্বার দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, এখানে ল্যান্ড নাম্বার, এখানে হচ্ছে কি হোটেল নাম্বার, এখানে হচ্ছে রিসেপশন নাম্বার আছে, ওনাদের ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে, ওনাদের ওয়েবসাইটও দেওয়া রয়েছে। ফলে আপনারা মেলও করতে পারেন, ইমেলে মানে ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারেন ওনার ব্যবস্থাপনা। আর আমাদের ভিডিও তো রইলে আপনাদেরকে গাইড করার জন্য, যতটা পারলাম আমরা অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। কেন বুঝতেই পারছেন পুরী সবসময় প্যাক, মানে আমরা যতই সিজন অফ সিজন বলি পুরোটা প্যাক। যে কটা রুম ওনার পারলো দেখালো, ম্যাক্সিমামটাই ভর্তি রয়েছে। আর এখানেগুলোতেই করবেন, আমরা কোনো থার্ড পার্টি নই, আগেও বলে দিচ্ছি এখনও বলে দিচ্ছি, কোনো আমাদের সঙ্গে এখানে পয়সার সম্পর্ক নেই। আপনারাই ফোন করবেন, আপনারাই আসবেন। আর অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, ক্যাশ পেমেন্টের ব্যবস্থা রয়েছে, তাই পেমেন্ট নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, নেট থেকে কোনো নাম্বার নিয়ে প্রতারিত হওয়ার চেষ্টা করবেন না। তো আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে সাইরাজ ইন, এখানে অবশ্যই আসার চেষ্টা করবেন। যদি আগামীতে পুরীতে আসছেন, যদি কোনো রুম লাগে তো সেটা দেখে নিতে পারেন। তো সাথে থাকলো ম্যাপেল, আপনারা ম্যাপেলের সঙ্গে থাকুন, দেখুন।